প্রশ্ন করবে আর ফটো দেখে 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 আমার নবী উত্তর দিবে, দেখে দেখে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এবার ওখানে কিন্তু অপমান হয়ে গেল। এবার আপনারা বলবেন হ্যাঁ এটা মানবো না, ফটো কেন করে দেখাইবে, কেমন করে ফটো দেখাইবে? তার বোঝার জন্য একটা কথা আপনাকে বলে দিই, বন্ধুরে আমার, আপনি বাড়িতে আছেন, কত ভাইয়ের বেটা দিল্লিতে আছে, পাটনাতে আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনার বেটা সৌদি আরবে মাকে ফোন করেছে, বিবিকে ফোন করেছে, আমি ফোন করবো, শুধু ফোন নয়, পট করে ভিডিও কলিং লাগিয়ে দিলে, লাগালে না লাগালে না, ভিডিও কল লাগিয়ে দিলে, হাই রে এই মোবাইল থেকে ওই মোবাইলে কোনো তার নাই, এই মোবাইল থেকে মোবাইলের কোনো কানেকশন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে এত জ্ঞান এত বুদ্ধি দান করেছেন। ওরে আল্লাহ, সৌদি, দুবাই, কাতার, দিল্লি, পাঞ্জাব থেকে আপনি আপনার বিবিকে দেখছেন, আপনার বিবি আপনাকে দেখছে, বলেন দেখে দেখে গল্প হয় কি হয় না? এটা মোবাইলটা কার তৈরি করা? এটা মানুষের তৈরি করা, এটা মানুষ তৈরি করেছেন। কে বুদ্ধি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর জ্ঞান দেওয়া, আল্লাহর বুদ্ধি দেওয়া। আল্লাহর জ্ঞানে যদি মানুষ এতখানি করতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান দিয়েছেন, সেই নবীর সামনে আল্লাহ রাব্বুল আমিন সেই ফটো দেখাইতে পারে কি পারে না? পারে কি পারে না? ওরে সুবহানাল্লাহ। এবার বলবেন মাওলানা জি আর একটা আপনাকে প্রশ্ন করে দিই, আজকে আমি বলছি নেকি থাকলে জান্নাত যাইবা, আর গুনাহ হইতে গেলে আল্লাহর জাহান্নাম ঠিকানা হবে রে ভাই। আপনারা বলেন নেকি কি দেখার জিনিস? জীবনে কোনোদিন নেকি দেখেছেন? দান করছেন, নেকি কি দেখতে পাবেন? বলেন পাবেন? পাবেন কেউ দেখতে? দান করে নেকি দেখতে পাওয়া যাবে না, নামাজ পড়ে নেকি দেখতে পাওয়া যাবে না, রোজা করে নেকি দেখতে পাওয়া যাবে না, হজ করে নেকি দেখা যায় না, জেনা করে গুনাহ দেখা যায় না, কহকি পথ মে মায়ের গুনাহ দেখা যায় না। ওরে আল্লাহ, মদ পান করে শরাব পান করে গুনাহ দেখা যায় না, না যাচ্ছে? যাই না। তাহলে কবেন মাওলানা জি আল্লাহ গুনাহ এবং নেকি কেমন করে লাভবে? যে মাওলানা যখন দেখতেই পাই না তো আল্লাহ লাভবে কেমন করে? প্রশ্ন আসছে না? আসছে না? গুনাহ যখন দেখাই যায় না তো লাভবে কেমন করে? তাহলে বিনা লাভবে আল্লাহ কেমন করে লাভবে? এটাও বুঝার জন্য আল্লাহ খুব ভালো ব্যবস্থা দিয়ে দিয়েছেন। কি ব্যবস্থা? আপনাকে বলছি। আপনাকে জ্বর হয়েছে না হয়নি কোনোদিন? বলেন দেখতে পাননি? বাতাস চলছে, বাতাস চলছে, হ্যাঁ বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত? জ্বর হয়েছে দেখা যায় না, কিন্তু ডাক্তার সাহেবের কাছে একটা মিটার থাকছে, মিটারটার নাম কি? থার্মামিটার। বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বেজে উঠলো। ডাক্তার বলে দিলেন ভাই রে তোমাকে 90 ডিগ্রি তোমাকে জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, 100 ডিগ্রি জ্বর আছে। এই মুসলমান বন্ধুরে জ্বর দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, মানুষকে এমন ইলম দিয়েছে, না দেখা জিনিসকে যদি মানুষ দেখতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে দেখতে পাবেন না, ওজন করতে পারবেন না? পারবেন? হ্যাঁ। তাহলে ভাই সময় আমার একবারে শেষ আছে, আর একটা হাদিসের কথা বলবো। তাহলে প্রথম পয়েন্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান আনতে হবে। আর কার পরে ঈমান আনতে হবে? কোন কাম করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ ফেরেশতা জিন আজরাইল মানুষের যে জান কবজ করে, মালাকুল মউত ছোট ছেলের যখন জান কবজ করে, বড় মানুষের লয়, যারা সাবালিক হয়নি 10 বছর থেকে নিচে নিচে, 12 বছর থেকে নিচে নিচে, মানে হওয়ার দিন থেকে নিয়ে ছোট থেকে নিয়ে 10 বছরের মাঝে মাঝে ছোট ছেলে যখন মারা যায়, তো আল্লাহর কাছে এই খবরটা থাকে না? থাকে না? জোরে বলেন থাকে না? থাকে না? থাকে। ফির ভি আল্লাহ তাআলা ফেরেশতা যখন জান কবজ করে আল্লাহর কাছে যাবেন, তখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মায়েরা ভালো করে শুনেন, কি বলবেন? আবাজদু মাওলাদ আব্দি, হে ফেরেশতা আমার বিচলা টলার বেশের বেটার জান কবজ করে এনেছো রে, অমুক মানুষের পেটের তুমি জানখানা কবজ করে এনেছো। এই ফেরেশতা বিচলা টলার অমুক লোকের তুমি জান কবজ করেছো, অমুক ছেলেটার? বলছে জি আল্লাহ। এবার আল্লাহ বলবেন যখন তুমি জান কবজ করো ওখানে ওর মা বাপ কে বসেছিল? জি আল্লাহ বসেছিল। আল্লাহ বলবেন হে মালাকুল মউত ওর কলিজার টুকরাকে যখন তুমি
কবজ করো, জানটাকে যখন তুমি কবজ করো, আর মা বাবা মুখ দিয়ে কি বলেছিল রে? ও কি হাওমাও করে কান্দেছিল, ও কি জোরে জোরে চিলিয়ে চিলিয়ে কান্দেছিল। এবার তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি যখন তার কলেজা টুকরার জানখানাকে কবজ করি, আল্লাহ জি চোখ দুটা সরবার সরবার করেছে, আল্লাহ চোখের গোড়া দিয়ে পানি ঝরেছে, চোখ দিয়ে কোনা দিয়ে পানি ঝরেছে, কিন্তু হাওমা হাওমা করে চিৎকার করেনি। আর এই দোয়াটা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল, মা মরে গেল, গ্রামের লোক মরে গেল, মোবাইলে খবর শুনতে পেলেন, মেয়েকে খবর শুনতে পেলেন অমুক লোক মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি মৃত্যুর খবর পাবে রে বান্দা, এই দোয়াটা তুমি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তার মা বাপকে দেখেছি কান্দেনি, দোয়া পড়েছে। আল্লাহ তাআলা তখন কি কইবে শুনেন, মজলিসে যত ভাই আছেন, যত মা আছেন, যারকে ছোট বাচ্চা মরে গেছে রে ভাই, কোন মায়ের পেট থেকে বাচ্চা খালাস হয়ে গেছে, কোন মায়ের কোলের বাচ্চা মারা গেছে, কাহরে 1 বছরকার বাচ্চা মারা গেছে, কাহরে 5 বছরকার, কাহরে 10 বছরকার। কত বড় অফার নবী দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, হে ফেরেশতা, ওই মা বাবা যারকে ছোট বাচ্চা মরেছে সবর করেছে, দোয়া করে যাও, মা করে কান্দেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, তুমি আর মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। কত বড় ফজিলত! ছোট বাচ্চা মারা গেছে, সবর করলে কোথায় জায়গা? জান্নাতে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, নবী বলছেন, আরে আল্লাহর বান্দি কেন কাঁদছো? বলছে আমার বেটা মরেছে। বলছে কান্দিও না পাগলি, সবর করো, আল্লাহ বদলা দেবে। ও মায়ের লোক কিন্তু চিনে না যেটা আল্লাহর নবী। ও তখন কি দিচ্ছেন জানেন? তুমি হাইটে গেছো, চলে যাও, তোমার বেটা মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরনি, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার চলে গেলেন, পাঁচজনে একটা সাহাবী ছিলেন। এবার বলছেন, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল। বলছে কেমন কথা? বলছে যাকে তুমি এত বড় কথা বলে দিলা, সেটা কোনো জানো তেন মানুষ নয় রে, সেটা হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন কথাটা বলে দেওয়া, ওরে আল্লাহ তার ভিতরে ঢর হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। এবার নবী বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি নবী গো, আপনি আমাকে maaf করে দেন, আমার ভুল হয়েছে, আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তোমার মা মরেছে, বাপ মরেছে, দাদু দাদি কেউ যখন মরবে, তুমি কান্দা 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 চোখ মুখকে লাল কইরে 2 দিন 3 দিন কান্দার পর বলবা আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। যখন তোমার কলিজাতে আঘাত লাগবে, তোমার বুকে যখন ধাক্কা লাগবে, ধাক্কা লাগার সাথে সাথে তুমি যদি সবর করো, এর নাম হলো সবর, এর নাম হলো সবর। কিন্তু হার মা খালার কেমন করে কানবে এখন জানেন? খালি যদি শুনে লে যে কেউ মরেছে, ও রোড তো রোড আইগনা তো আইগনা, এমন করে লোটাফুটে করে কানবে, মাছের ঠিক ছটপট করবে। পাড়া পড়োশির 10টা মাইল লোক নিয়ে এসে ওর মাথা থেকে তেল দিবে, কে পানি ঢালবে। হচ্ছে না, হয় না? একটা গল্প বলছি ভাই, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল আর কি, যে জান্নাত যেতে গেলে কি হবে? ছোট ছেলে যদি আমারে সবর করতে হবে। অনেক হাদিস আছে ভাই, আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলহামদুলিল্লাহ ইফতারে যতটি বক্তা দিয়েছেন সব এসে হাজির হয়ে গেছেন। একটা হাদিস, আজকে জালসাটা কিসের? জোরে বলেন। মসজিদ কার ঘর? আরো জোরে বলে, আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো আর সব থেকে খারাপ জায়গা কি? এখন ভিড় কোনটা? হ্যাঁ, কিন্তু বাজারে যেটা খারাপ জায়গা, ওখানে একটা ফজিলত লুকিয়ে আছে ভাই। শিখবেন দোয়াটা, কয়টা নেকি হবে দোয়াটা যদি শিখেলেন। আজকের জালসাতে যদি এই দোয়াটা খালি শিখে চলে যান, কিচ্ছু না শিখেন, আর ইনশাআল্লাহ আপনার আশা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক মাওলানার 1 টাকা করে দিয়ে দিবেন আপনারা, 1 টাকা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বাজারে সান্দাইবা, বাজারে যখন তুমি ঢুকবে, যা খেতে
গেছো, বিস্কুট কিনতে গেছো, কাপড় কিনতে গেছো, মুরগা মুরগি কিনতে গেছো, সবজি কিনতে গেছো, চকে ঢোকার আগে আগে, বাজারে ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটা পড়ে উম্মত, যেমন তোমার দোয়াটা পড়া হয়ে দান করবেন। কত নাকি? 10 লাখ, 10 লক্ষ নাকি আপনি পেয়ে গেলেন। 10 লক্ষ গুণ আপনার মাফ হবে, 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন, এবং জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। কয়টা ফজিলত হলো? একটা আমলের কয়টা ফজিলত? 4খানা ফজিলত। 1 নম্বর ফজিলত 10 লাখ গুনাহ মাফ হয়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লাখ রেখে আপনার রেজিস্টারে জড়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লক্ষ দরজা মারতবা আল্লাহ আপনার উঁচা করে দিলেন। 1 নম্বর ফজিলত জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা বাজারে যাওয়ার আগে দোয়া। এই দোয়া যদি চলে যান পড়ে, বেটি ছেলে হোক, বেটা ছেলে হোক, নর হোক, নারী হোক, এই দোয়া পড়ে যদি বাজারে চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এবার বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি লাভ আছে? বাস এটাই হাদিস বলছে আপনাদের শুনলে। সুবহানাল্লাহ। যেই জায়গাটা আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে পাক জায়গা, আল্লাহর কাছে সব থেকে সুবহানাল্লাহ ভালো জায়গা, ওর মার্তবা তো ভালো হবে, হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? ওরে আল্লাহ, নবী আমার বলেছেন, আমি যদি 1 কোটি টাকাতে বাড়ি বানাই, বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি 50 লাখ টাকাতে ঘর বানিয়ে দিলেন, ঘরের কোনো দাম নাই, টাকা দিয়েছে বানান। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে ছোট মানুষ হোক, বড় হোক, জওয়ান হোক, মাইলুক হোক, মদলুক হোক, যে আল্লাহর ঘর বানাবে, কার জন্য বানাবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য যে এখন ঘর বানাবে রে, আল্লাহর ইবাদতের জন্য এখন ঘর বানাবে। এই আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে ঘর বানাবে, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আজ একটা ইটের দাম দিতে পারবো, আমি তো 1 টেলার গিট্টির দাম দিতে পারবো, আমি তো 1 কুইন্টাল রডের দাম দিতে পারবো। আজকে আমি তো হয়তো 1 গাড়ি বালুর দাম দিতে পারবো, আমি হয়তো 100 ইটের দাম দিতে পারবো, আমি 1000 ইটের দাম দিতে পারবো, একটা লেবারের দাম দিতে পারবো, একটা মজদুরের দাম দিতে পারবো। ওরে সুবহানাল্লাহ, তাহলে আমার কি হবে? দয়ার নবী অন্য হাদিসে বলেছেন, উম্মত তুমি যদি একটা পাখির বাসা যে আছে, বাসা কত বড় হয়, পাখি যখন ঘর করে, পাখি যখন বাসা করে, ছোট ধরনের তার ঘর হয়, বাসা হয়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত পাখির যে ঘর আছে, বাসা আছে রে, বাসা বরাবর যদি তুমি আল্লাহর ঘর তৈরি করো, বাসা বরাবর যদি আল্লাহর ঘর বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে একটা ইটের দাম দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1000 ইট দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1 টেলার গিট্টি দিতে গেল জান্নাতে ঘর বনবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত লোক মসজিদের দানে শরীক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতে এখন ঘরে ঘর বানিয়ে দিবে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখি আল্লাহর কোন বান্দা আছেন আজকে 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করতে পারবেন? একটা লোক। সুবহানাল্লাহ। এই যে রাকসি কাঠিয়ার একটা গ্রাম আছে, এই কয়েকদিন হলো জালসা করতে গেছিলাম, হপ্তা